অবশেষে জানা গেল কোথায় লুকিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। গত 5ই আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। দায়িত্ব ছেড়ে গোপনে দেশ ছেড়েছেন। ফলে 15 বছর ধরে বাংলাদেশ শাসন করা আওয়ামী লীগের অবসান ঘটেছে। এরপর দলটির বেশিরভাগ সিনিয়র নেতা দেশ ছেড়ে পালিয়ে যান, তবে মাশরাফি দেশেই আছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশের অধিকাংশ তারকা উপস্থিত ছিলেন, কিন্তু মাশরাফি নীরব ভূমিকা পালন করেছিলেন, যা নিয়ে তুমুল সমালোচনা হয়েছিল। আওয়ামী লীগের সংসদ সদস্য হলেও ক্রিকেটের মাধ্যমে তিনি সবার কাছে পরিচিত ছিলেন, তাই তার নীরবতায় সোশ্যাল মিডিয়ায় ক্ষুব্ধ মাশরাফির ভক্তরা। কথা যদি বলতেই হতো তখন কোটা সংস্কারের আন্দোলন অবশ্যই যৌক্তিক ছিল। আমার নিজের কাছেও মনে হচ্ছিল এটা হয়ে যাবে, তবে সবাই যখন চাচ্ছিল যে আমি কিছু একটা বলি বা স্ট্যাটাস দেই ফেসবুকে, ততক্ষণে আসলে সব কিছু এত দ্রুত হচ্ছিল, ভাবছিলাম যে আমি যদি কিছু লিখি বা মন্তব্য করি সেটা সম্ভাব্য পরিণতি কী হতে পারে। অনেক কিছু ভাবছিলাম আর কি, সব মিলে কিছু লেখা হয়নি। আমি কিছু করার চেষ্টা করিনি তা নয়, আমি শুধু কিছু লেখার ভাবনায় থাকতে চাইনি। চেয়েছিলাম ছাত্রদের সঙ্গে কথা বলতে, আলোচনার মাধ্যমে কিছু করা যায় কি না। সেই শুরুর দিকেই চেষ্টা করেছি, কারণ তাদের দাবি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে, কিন্তু সেটাও করতে পারিনি। সব মিলিয়ে অবশ্যই ব্যর্থ হয়েছি। মাশরাফির বর্তমান শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে জানতে চাইলে উত্তরে তিনি বলেন, শারীরিকভাবে ঠিক আছি, মানসিকভাবে অবশ্যই ভালো অবস্থায় নেই। আমি আছি আর কি, ঢাকাতেই আছি পরিবারের সঙ্গে।